সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন, সেই বিষয়টা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তে আমরা কিন্তু এই যে খাবারটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। আপনারা জানেন, আমি কিন্তু যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা কিন্তু সবাই জানেন যে আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা কিন্তু খাবারটা সবচেয়ে বেশি আমার মুরগিগুলোকে আমি দিয়ে থাকি। তে আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু এই ভুট্টার গুঁড়াটা অল্প টাকার মধ্যে, একেবারে সীমিত টাকার মধ্যেই কিন্তু আপনি এই ভুট্টার গুঁড়াটা কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আপনারা 2টা গাছের পাতা দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে চিকিৎসা করবেন, আপনারা এই 2টা গাছের পাতা দিয়ে আপনারা যদি আপনার মুরগিগুলোকে নিয়মিত যদি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মুরগির বাচ্চাও কিন্তু ঝিমাবে না ইনশাল্লাহ, আর মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ থাকবে। তে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করেন, বিশেষ করে গ্রামে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু যদি একটু চেষ্টা করেন, আপনারা গাছের পাতা সম্পর্কে যদি সামান্য ধারণা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আপনার খামার করার ক্ষেত্রে একটা টাকারও প্রয়োজন নেই। আপনারা অল্প টাকার মধ্যে কিন্তু একটা বড় খামার করতে পারবেন। আর অল্প টাকার মধ্যে বিশেষ করে যারা গ্রামে বাস করেন, আপনারা যারা 1টা 2টা 3টা মুরগি বা 10টা 15টা মুরগি পালন করেন, আপনার মুরগি যদি সামান্য পরিমাণ ঝিমানোর সমস্যা হয়ে থাকে বা আপনার মুরগি যদি ঝিমায়, সেক্ষেত্রে কিন্তু 12 মাস সুস্থ রাখার জন্য আমি আজকে আপনাদেরকে 2টা পাতা দেখাবো। যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, নিয়মিত ওষুধ আসলে দেয়া হয় না, তার কারণ আপনার যদি অল্প মুরগি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধ কিনে আপনার মুরগিগুলোকে কিন্তু ঠিকমতো খাওয়াইতে পারবেন না। তার কারণ আপনি ওষুধ যদি কিনে খান, দেখবেন যে আপনার মুরগির চাই কিন্তু ওষুধের দামটা কিন্তু বেশি হয়ে যাবে। আর আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করেন, ঘরোয়া পদ্ধতিতে যদি আপনার মুরগিগুলো লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকারও কিন্তু প্রয়োজন হয় না ইনশাল্লাহ। আমরা যেহেতু 2টা গাছের পাতা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি, এই 2টা গাছের পাতা দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। আমরা যে পাতাটা নিয়েছি, এটা হচ্ছে জাবলং পাতা। গ্রাম অঞ্চলে আমাদেরকে আরেকটা নামে এই পাতার নামে পরিচিত আছে, সেটা হচ্ছে লতারের পাতা, যেটা আমাদের হাত পা কেটে গেলে আমরা কিন্তু এই পাতাটা কিন্তু রস করে লাগাই। এটা কিন্তু সেই পাতা বা লতারের পাতা বা জাবলংয়ের পাতা, আপনারা যে পাতাটাই নাম বলেন না কেন, স্থান ভেদের নামটা কিন্তু ভিন্ন হতে পারে। এই জন্য অবশ্যই আপনারা এই পাতাটা দেখে অবশ্যই আপনারা চিনতে পারবেন। এই পাতাটাই কিন্তু আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। এই পাতাটার সঙ্গে আরেকটা পাতা আমি অ্যাড করব, এটা হচ্ছে হারবাউসের পাতা। এই হারবাউসের পাতাটা কিন্তু আপনারা কিন্তু সবাই চেনেন, গ্রামগঞ্জে শহর সব জায়গায় কিন্তু এই পাতাটা কিন্তু বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো হয়। যখন বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, তখন কিন্তু আমরা বাচ্চাদেরকেও কিন্তু এই পাতাটাই খাওয়াই। এই সেই পাতা। এই 2টা পাতাই কিন্তু আমরা কিন্তু মিক্সড করে রস করে তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খাওয়াই। আমাদের কিন্তু রস করা হয়েছে, আমরা কিন্তু মুরগি অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এই পাতার রসটা কিন্তু করে নিয়েছি। আপনারাও কিন্তু এই পাতার রসটা কিন্তু মুরগি অনুযায়ী করে নেবেন। আপনার যতগুলো মুরগি আছে সেই মুরগি অনুযায়ী আপনি এই রস করবেন, অতিরিক্ত করবেন না, কমও দেবেন না, বেশিও দেবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।